আপনি কি অনেক বেশি চিন্তা করে ফেলছেন যে আপনার বাথরুমের মধ্যে একদম জায়গা কম, আপনি কোমরটা কোথায় বসাবেন? তো দেখুন, বেশি চিন্তা করার কোনো কিছু নেই। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে জ্যাকোয়া কোম্পানির একটা ওয়াল হ্যাঙ্গিং কোমোড, একদম অল্প জায়গার মধ্যে আপনাদের সামনে বসিয়ে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আজকে আপনাদের সামনে একটা জ্যাকোয়ার ওয়াল হ্যাঙ্গিং কোমোড আপনাদের সামনে লাগিয়ে দেখাবো। আর ওয়াল হ্যাঙ্গিং কোমোড কিন্তু আপনার পি টাইপ হয়, এস টাইপ হয়। ওই পি টাইপ হয় বেশিরভাগ, কারণ দেওয়ালের সঙ্গে কিন্তু এটা লেগে থাকে। এস টাইপ কিন্তু হয় না, একমাত্র কিন্তু পি টাইপ। তো দেখুন, এখানে কিন্তু 5 লাইন দিয়ে একটা ফ্ল্যাশের লাইন আমাদের এখানে করা আছে। এটা হচ্ছে ফ্ল্যাশের লাইন। তো এইটা দিয়ে আপনার এইটা কিন্তু ফ্ল্যাশ হবে। আমরা এখানে দেখেছেন যে ফ্ল্যাশ পাইপ আছে, এটা কিন্তু ফ্ল্যাশ পাইপ। যখন আপনার ট্যাঙ্ক থেকে যখন জল দেবেন আপনি কোমোটে, তখন কিন্তু এই রাবারের সাহায্যে কিন্তু আপনার এখানে লক করা থাকে এবং এখানে কিন্তু জলটা ঢুকবে আর এটাতে মল বেরিয়ে যাবে। তো কোম্পানির সঙ্গে দিয়েছিল কিন্তু একটা ওয়াশার, যেটা হচ্ছে 4 ইঞ্চি ওয়াশার, এটা এখানে লাগবে। আর দিয়েছিল কিন্তু আপনার ঢাকনা, যে জ্যাকোয়া কোম্পানির যে ঢাকনাটা খুবই সুন্দর। কোমোটের মানের তো কোনো মানে জ্যাকোয়া কোম্পানির তো কোনো কথাই হবে না, মানে এত সুন্দর কোয়ালিটি। তো আজকে আমরা এটা লাগাবো। এটার সঙ্গে কিন্তু আপনার কোনো নাট দেওয়া থাকবে না। এই কোমোটটা যে দেওয়ালের সঙ্গে ঝুলবে, এটার সঙ্গে কিন্তু কোনো নাট পাবেন না আপনি। এক্সট্রা আপনার কিন্তু নাট কিনতে হবে। তো দেখুন, আমরা নিয়েছি দুটো নাট, কোমোট র্যাক বোল্ট সেট। তো এই কোমোট র্যাক বোল্ট সেট আপনাকে কিন্তু মাপ করে, যেরকম আমরা টেপ দিয়ে এখানে মার্কিং করেছি, এইখানে যে গেজটা আছে এটা আপনার 3 ইঞ্চি আছে, আর এটা থেকে এটার দূরত্ব আপনার 9.5 ইঞ্চি। তো একটা ডায়াগ্রাম এঁকে আপনার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে তো মাপে একদম পুরো 9.5 মিডিলে আমরা কিন্তু দুটো ফুটো করেছি। তো সিম্পল ফুটো করার পরে আমরা কিন্তু অনেক কিছু ইউজ করেছি। এই গ্যারান্টার মেশিন দিয়ে হালকা করে যেটাতে কাটতে হয়, কারণ আপনি যদি একবারে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে যান তাহলে কিন্তু নাট কিন্তু এদিক ওদিক বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি সিম্পল এরকম ফুটো করে আপনি যদি ড্রিল মেশিন দিয়ে ফুটো করেন, সেটা কিন্তু স্টেপটা বেশি হবে। আমরা এটা অলওয়েজ 12-13 ধরবে, এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে টাইট দিতে হবে। কারণ আপনি যদি এই কোমোটের উপর ওঠেন, 3 কুইন্টাল ওয়েট পর্যন্ত কিন্তু এই নাট নিতে পারবে। যদি কোনো মানুষের 3 কুইন্টাল ওয়েট হয়, সেও যদি এই কোমোটের উপর বসে পটি করতে যায়, তাও কিন্তু ভেঙে পড়বে না, কারণ এই নাটগুলো কিন্তু হেভি হার্ডি। যতক্ষণ টাইট নেবে ততক্ষণ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে টাইট দিতে হবে। টাইটে কোনো রকম কমতি রাখলে হবে না। আর এই যে ঘাটটা আছে, এটা পুরোটা কিন্তু ভিতরটায় ঢুকবে এটা, আর এই মালটার উপরে যে বোল্টটা থাকবে সেটার সাথে সিম্পল ঢুকে যাবে। যদি 4 ইঞ্চি পাইপ এবং 5 পাইপ যদি কনসিল হয়, মনে করুন আপনার পিছনে কোনো ব্যাক দেওয়াল নেই, তো সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়। আপনার কিন্তু 10 ইঞ্চির গাঁথনি দিতে হয়। এটা কিন্তু 5 ইঞ্চি গাঁথনি আছে। 5 ইঞ্চি গাঁথনিতে কিন্তু আমরা এই ওয়াল হ্যাঙ্গিং কোমোড যেটা বসাচ্ছি, এটা কিন্তু 5 ইঞ্চি গাঁথনির উপরে 10 ইঞ্চি গাঁথনির কিন্তু কোনো দরকারই নেই। আর টোটাল আমরা প্লাসের লাইনও কিন্তু বাইরে থেকে বের করে দিয়েছি ইউনিয়ন সিস্টেমে। বাইরে দিক দিয়ে কানেকশন করবো, আর লিকেজ যাতে না হয় তার জন্য এখানে কিছু পরিমাণে আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে দেবো। বন্ধ করে দাও। তো ফ্ল্যাশ পাইপের যে রাবারটা রয়েছে, সেই রাবারটার গোড়া দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে হোয়াইট সিমেন্ট দিয়েছি। তো এটার জন্য কিন্তু আপনার লিকেজটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যদিও কোনো রকম অসারে কোনো রকম ডিস্টার্ব থেকে থাকে, এমনি থাকে না। জ্যাকোয়া কোম্পানির ফ্ল্যাশের যে ফ্ল্যাশ পাইপ, এটা কিন্তু রাবারে কোনো অসুবিধা হয় না। তারপরেও আমরা কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না এখানে। তো আমরা কিন্তু নাট দুটো লাগিয়েছি। তো এখন যে কোমরটা লাগাবো, দেখুন একদম সিম্পল।
কোমরটা কিন্তু আপনার ভিতরটায় ঢুকে যাবে, একদম ইজি। তাহলে এরকম ভাবে ধরবো, ব্যাস। পুরোটা কিন্তু একদম খাপে খাপে চলে গেছে। এবার যে আমরা ওয়াশারগুলো আছে তো দেখুন ভিতরে যে কোমরের যে নাটটা, প্রথমে আপনাকে ওয়াশারটা দিতে হবে ভিতরটায়, দিয়ে দেওয়ার পরে একটা ফ্লাঞ্জ থাকবে, তারপরে কিন্তু আপনার নাট বোল্টটা লাগাতে হবে। তো সিম্পল আমরা এদিকেরটাও লাগিয়ে দেবো। দেখুন ওয়াশারটা দিয়েছি, ফ্লাঞ্জটা দিয়েছি, তারপরে কিন্তু আপনার বোল্টটা লাগাতে হবে। একদম সুন্দরভাবে কিন্তু লেগে গেছে, দেখুন ইজি একেবারে। তো এবার যে রেঞ্জটা থাকবে, ডাল রেঞ্জের 24 নাম্বার রেঞ্জে কিন্তু আপনার এটা টাইটটা নেবে। আর ভিতর থেকে দেখুন হালকা একটু হিটব্যান্ড দেওয়ার জন্য পাইপটা কিন্তু একদম সুন্দরভাবে কোমরের সঙ্গে কিন্তু একদম সেটিং হয়ে গেছে, পুরো ফিক্সড। এটা কিন্তু আপনাকে রেঞ্জটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু টাইট দিতে হবে। দেখুন একবার এই মাথা ধরছে, আবার রেঞ্জটাকে এরকম উল্টো উল্টো ঘোরাতে হচ্ছে, ঘুরিয়ে আবার এরকম করে কিন্তু টাইট দিতে হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ফুল টাইট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে টাইট দিতে হবে ভালো করে। এবং এর উপর আমরা উঠবো, উঠে দাঁড়াবো, দাঁড়িয়েও কিন্তু আপনাদের দেখাবো যে কতটা লোড দিতে পারবে, কতটা কি আপনার কম করে 3 থেকে 3.5 কুইন্টাল ওয়েট কিন্তু আপনার নিতে পারবে এই কোমোটে। ওই দিকেরটাও টাইট দেবো, দুটোকেই কিন্তু আপনাকে সমানভাবে টাইট দিতে হবে, একটা বেশি একটা কম দিলে কিন্তু হবে না। আমাদের বাইরের কাজও কিন্তু কমপ্লিট হয়েছে। একটা 5 ইউনিয়ন এবং 2টো 5 এলবোর সাহায্যে আমরা কিন্তু কোমোটের লাইনটাকে কানেক্ট করেছি। আর প্যানেল লাইন যেটা 4 ইঞ্চি পাইপ, সেটাও কিন্তু কমপ্লিট আছে। তো দেখুন ভিতরটায় ভালো করে কিন্তু পুটিং করে দেওয়া আছে যাতে কোনো রকমভাবে লিকেজ না হয়। তো আমাদের কমপ্লিট কিন্তু কোমর লাগানো, নাট ফাট সব কিছু লাগিয়ে কমপ্লিট করেছি। তো এখন আমরা চেকিং করবো। কীভাবে চেকিং করবো? এরপর উঠে, এরপর তো বসা যায়, দেখুন বসে একদম বিন্দাস, কোনো রকমই নেই। যত কুইন্টাল হোক না কেন আপনি ওর দিতে পারবেন, এতে কোনো রকম কোনো এফেক্ট কিন্তু পড়বে না। তো ওটার সময় একটু সাবধানে উঠতে হবে যেহেতু জায়গা কম। তো দেখুন আমরা কোমরের উপর দাঁড়িয়েছি, 3 কুইন্টাল ওয়েট। আমার গায়ে ক কিলো? হাইস্ট হলে 70 কিলো বা 65 কিলো ওয়েট হতে পারে। তো আমি এভাবে দাঁড়িয়ে আছি। আপনারা যাদের বাড়িতে তো ওয়াল হ্যাঙ্গিং কোমোট আছে, সেই কোমোটের উপরে কিন্তু এভাবে দাঁড়াতে পারবেন, বসতে পারবেন, কোনো ব্যাপার নেই। মানে ভেঙে যাওয়ার কোনো চান্স কিন্তু থাকবে না, যেহেতু একবার সেট কিন্তু খুবই শক্তপোক্ত করে কিন্তু লাগানো আছে কোমরটায়। তো সিম্পল ঢাকনাটা লাগিয়ে দেবো। এই যে ঢাকনাটা আছে পুরো কিন্তু অনেকটা মানে চীনামাটির ঢাকনার মতনই, হাইড্রোলিক সিস্টেম ঢাকনায়। আর এটা হচ্ছে স্ক্রু গুটকা, এটা দিয়ে কিন্তু ইজি, একদম ইজি প্রসেস। যারা বুঝতে পারছেন না কি করে ঢাকনাটা লাগাবো, সিম্পল আপনি এই স্ক্রুটা বের করছেন, এটা ঢুকে দিবেন, এইটা সিম্পল, এটার সঙ্গে এটা লেগে যাবে। দেখুন এই যে আমরা ক্লাম দুটোর সিম্পল এরকম ওয়াশার দুটো যেরকম আমরা ড্রিল মেশিন দিয়ে দেওয়ালে ফুটো করে আগে গুটকাটা লাগাই, এখানে কিন্তু ওরকম নয়। সিম্পল স্ক্রু গুটকা দুটোই আমি লাগিয়েছি, এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। তো টাইটটা কি করে হবে দেখুন, এই যে জায়গাটা আছে যখন আপনি টাইট দেবেন তত এটা কিন্তু সামনের দিকে এগোবে, আর এটা এরকম হবে, বড় হবে। তো ভিতর থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে না। যত টাইট দেবে তত ভিতরের থেকে কিন্তু এটা খেলবে।
এবং এক সময় এসে দেখবেন এটা টাইট নেওয়া বন্ধ হয়ে গেছে আর টাইট নেবে না, তখন আপনাকে কিন্তু ছেড়ে দিতে হবে বা উপরের দিকেও কিন্তু উঠে আসবে না। দেখুন এটা অনেকটা টাইট হয়ে গেছে। এবার এটা বসানোর আগে আপনাকে দেখে নিতে হবে ঢাকনাটার মাপটা কেমন আছে। সিম্পল আমাদের ক্লাবের এই দুটো লাগানো হয়ে গেছে, তো এটা ফ্ল্যান্স লাগিয়ে দেবো। আর এটার সঙ্গে দুটো ছিদ্র আছে, একটা ছিদ্র একটা ছিদ্র, দুটো ছিদ্র। আর এই দুটো প্রেস করলে কিন্তু আপনার অটোমেটিক উপরের দিকে খুলে যাবে, অটোমেটিক নয় টান দিলে উপরের দিকে খুলে যাবে। তো আমরা লাগিয়ে দেবো এখন। অটোমেটিক লক হয়ে গেল। তো আমি উপরের থেকে ফেললাম। হাইড্রোলিক সিস্টেম, মানে জোরে কিন্তু পড়বে না, একদম আস্তে আস্তে কিন্তু আপনার ঢাকনাটা পুরো বন্ধ হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর একদম লাগছে, সিম্পল, চারিদিকে টেবিল একদম লেভেল, পটি করার সময় এরকম উপরের দিকে উঠে যাবে এবং অটোমেটিক যখন হয়ে যাবে এরকম নামিয়ে দিলে কিন্তু অটোমেটিক পড়ে যাবে। হেভি স্মুথ এবং পুরো সুন্দর একদম, সবাই সতর্ক দেখানো না। বাহ, বিশাল মজা, বিশাল মজা, বিশাল। এরকম করে বসে অনেকে পার্টি করে, তো আমার দেওয়ালটা বেশি দূরে দিয়ে গেছে, একটু কাছাকাছি হলে বেশি ভালো হতো পার্টি করতে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জানাবেন যে কোনো বাড়িতে কি অসুবিধা আছে কিনা কোমর লাগাতে গিয়ে। এরকম যদি লাগাতে চান কোমর, আপনি অবশ্যই এরকম সিস্টেমে কিন্তু কোমর লাগাতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।